বিভিন্ন পৌর শহরে ময়লার স্তূপে বংশবিস্তার করছে ডেঙ্গু মশা, যেখান থেকে পরে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ। আমরা আরো খবর জানবো। শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নুরুল আমিন রবিন। ডেঙ্গু নিয়ে ভোগান্তির কথা তো জানাবেনি, আর ময়লার স্তূপ অপসারণে প্রশাসন কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা? দেখুন, শরীয়তপুরে কিন্তু বেশ কিছুদিন ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম ছিল, তবে সম্প্রতি সময়ে আমরা যেটি দেখতে পাচ্ছি আবার কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে এবং জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবশেষ দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত শরীয়তপুরে 1191 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং যাদের মধ্যে 1181 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে ঠিক শরীয়তপুরে বিভিন্ন হাসপাতালে 11 জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তো স্বাস্থ্য বিভাগ যেটি বলছে যে সচেতনতার অভাব এবং যেহেতু বর্ষা মৌসুম চলছে, বিভিন্ন জায়গায় পানি জমে রয়েছে, এই পানি থেকে ডেঙ্গুর যে লার্ভা এটি উৎপন্ন হচ্ছে এবং যার ফলে ডেঙ্গুর প্রকোপ খানিকটা বৃদ্ধি পেয়েছে। আর পৌরসভার পক্ষ থেকে আমরা শুরুর দিকে যেই মশা নিধন স্প্রে করতে দেখেছিলাম, এখন কিন্তু সেই প্রবণতা অনেকটাই কমে এসেছে। আমাদের জেলা শহরের কিছু কিছু অংশে সেই মশা নিধন স্প্রে করা হলেও অধিকাংশ গ্রাম অঞ্চল বা শহরের আশপাশে যে সকল এলাকা রয়েছে সেখানে কিন্তু এই ধরনের নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি। আর যত্রতত্র ময়লা ফেলার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, মূলত পৌর শহরের কোনো স্থায়ী ডাম্পিং ইয়ার্ড নেই শরীয়তপুর জেলা শহরের পৌরসভার, যার কারণে মানুষ কিন্তু যত্রতত্র ময়লা ফেলতে অনেকটাই বাধ্য হচ্ছেন। এই মুহূর্তে আমি রয়েছি শরীয়তপুর জেলা শহরের আঙ্গারিয়া বাজারের ঠিক পেছনেই একটি প্রবাহমান খালের পাশে। আপনি যেটি দেখতে পাচ্ছেন যে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি রীতিমতো, এবং প্রচুর পরিমাণে এই বাজার এবং আশপাশের যে সকল বসতি রয়েছে তারা কিন্তু এই স্থানটিতে ময়লা ফেলছে, যার কারণে এখানকার পানির যে স্বাভাবিক প্রবাহ সেটিও বন্ধ হয়ে গেছে এবং খালের একটি বৃহৎ অংশ ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে, যার ফলে এখান থেকেই কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর যেই প্রকোপ সেটি এখান থেকে উৎপন্ন হচ্ছে বলে এমনটাই স্থানীয়রা বলছে। তবে পৌর কর্তৃপক্ষ যেটি বলছে, তারা এই সকল ময়লা অপসারণের জন্য উদ্যোগ নিচ্ছেন, বিভিন্ন সময় ময়লা পরিষ্কার করছেন। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। জি রবিন, ধন্যবাদ আপনাকে। দর্শক যেমনটা দেখছিলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও কিন্তু হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা নিয়ে রয়েছে নানা অভিযোগ। আমরা আরো খবর জানবো ডেঙ্গুর। ভোলা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী HM জাকির। জাকির, আপনার কাছে সবশেষ তথ্য জানতে চাই, হাসপাতালগুলোর কি অবস্থা? হ্যাঁ শাকিল, আমি এই মুহূর্তে যদিও রয়েছে ভোলা সদর হাসপাতালে। আমি যদি একটু দেখাতে চাই প্রথমে হাসপাতালের যে চিত্র, এটি আসলে বরাবরই ভোলার হাসপাতালের চিত্র। এরকমই দেখা যাচ্ছে যে 250 বেডের বিপরীতে রোগী আছেন, নারী পুরুষ সহ শিশু রোগী রয়েছে এখানে প্রায় 700 থেকে 800-র অধিক গাদায় গাদায় একদিকে। এর বাইরেও কিন্তু আমরা দেখছি যে পুরো হসপিটালটি এতটাই নোংরা, যেখানে সেখানে ময়লার স্তূপ করে রাখা হচ্ছে। এর বাইরে যদি আমি পুরো জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত কিন্তু ভোলাতে প্রায় 100 ডেঙ্গু রোগী সংখ্যা নির্ণয় করা হচ্ছে। তার মধ্যে কিন্তু গেল জুলাই মাসে রোগী সংখ্যা দেখা গেছে যে 100 জুলাই মাসে রোগীর সংখ্যা দেখা গেছে 60 জনের মতো। তাতে করে দেখা গেছে যে ক্রমশ বোঝাই যাচ্ছে যে ডেঙ্গুর সংখ্যা বাড়ছে। এর মধ্যে কিন্তু হসপিটাল থেকে চিকিৎসা নিয়ে অনেকে বাড়ি ফিরে গেল, এখনো কিন্তু হসপিটালে 9 জন ভর্তি রয়েছে। কিন্তু সবচেয়ে বড় যে বিষয়গুলি, ভোলার হসপিটাল সহ পৌর এলাকার যেই অবস্থা রয়েছে, চারিদিকে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে তাতে করে ডেঙ্গুর যে আক্রান্ত সংখ্যা এমনিতেই বেড়ে যাচ্ছে। যে বিষয়টি পৌর কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছি, যেটি মশার যে নিধনের জন্য যে ওষুধ ব্যবহার করার কথা ছিল, কিন্তু তারা সঠিকভাবে সেটি করছে না। এমনকি অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণে আমরা দেখছি যে মশার উপদ্রব বেড়ে যাচ্ছে। তাছাড়া পৌর কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের বাজেটের স্বল্পতার কারণে তারা যে মশার ওষুধ যে বিভিন্ন দিকে ছিটাবে সেটিও পারছে না। সঙ্গত কারণে আমরা দেখছি যে পুরো এলাকার বিভিন্ন জায়গায় হলি গলি সহ প্রতিটি ড্রেনেজ ব্যবস্থা এত খারাপ রয়েছে
যাচ্ছে, তাতে করে কিন্তু আমরা দেখছি যে মশার উপদ্রব এমনিতেই বেড়ে যাচ্ছে। পাশাপাশি দেখছি যে পৌর কর্তৃপক্ষের অবহেলার কারণে আমরা দেখছি যে এডিস মশারও সৃষ্টি হচ্ছে বিভিন্ন জলাবদ্ধতার জায়গা বা এগুলো থেকে হয়তো পরিত্রাণের উপায় যে বিষয়টি সেটি হচ্ছে যে মশার নিধনের ঔষধ ছিটানো, সেটি কিন্তু হচ্ছে না। পৌর কর্তৃপক্ষ কিন্তু দাবি করছে যে দ্রুত এইসব মশা ছিটানো ওষুধ মাধ্যমে যেন এই ডেঙ্গু থেকে পরিত্রাণ পায়, তারা সেটি জাকির, তাদের বুঝতে পেরেছি। প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।